এই মুহূর্তে আমি এমন একজনের সঙ্গে বসে আছি যার সঙ্গে বসতে পেরে আমার কাছে গর্ববোধ লাগছে। বাংলাদেশি ছেলে শায়ান, সে খেলে বার্সেলোনা লা মাসিয়া একাডেমিতে, যেটা প্রত্যেকটা বাংলাদেশি ফুটবল প্রেমীর জন্য গর্বের জায়গা। শায়ান ঠিক কিভাবে লা মাসিয়ার সুযোগ পেল, কিংবা কেন এত 1 থেকে 1.5 বছর ধরে শায়ান লা মাসিয়াতে খেলার পরেও তার সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব বেশি জানে না, সব গল্পই আজকে আমরা শায়ানের কাছ থেকে জানবো, শুনবো সে কিভাবে সুযোগ পেল, কিংবা অন্য কেউ যদি লা মাসিয়াতে ট্রায়াল দিতে চায়, সুযোগ করে নিতে চায়, সেই প্রসেসিংটাই। বাংলাদেশের আলোয় ধুলো জন্ম নেয়া একটা ছেলে খেলছে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে। এর চেয়ে গর্বের কি বা থাকতে পারে? আর কোনো বাংলাদেশি কি আছে যে হচ্ছে লা মাসিয়া একাডেমিতে বা বার্সা একাডেমিতে ট্রেনিং করে? তুমি আমি দেখি নাই, মনে হয় না। শান, তুমি একজন বাংলাদেশি ছেলে, লা মাসিয়া একাডেমিতে খেলছো, তোমার কাছে ব্যাপারটা কতটা প্রাউড মনে হয়? আমার অনেক প্রাউড ফিলিং আছে, বিকজ নর্মালি ওরা চান্স পায় না, বাট আমি চান্স পেয়েছি, তার জন্য আমার অনেক ভালো লাগে। শায়ানের বাবা 2008 থেকে 14 সাল পর্যন্ত ছিলেন মোহামেডান ফুটবল কমিটির চেয়ারম্যান। বাবার অনুপ্রেরণায় শায়ান গড়ে তুলছেন নিজেকে। একই সঙ্গে যদি তোমার দুইটা অফার আসে, বাংলাদেশের জার্সিতে খেলা এবং স্পেনের জার্সিতে খেলা, তুমি কোন জার্সিটা বেছে নেবে? আমি বাংলাদেশ। কেন আসলে বাংলাদেশ বেছে নেবে? কারণ স্পেনের হয়ে খেললে তুমি ইউরো খেলতে পারবে, তুমি বিশ্বকাপ খেলতে পারবে, নেশনস লিগ খেলতে পারবে, সেখানে বাংলাদেশ বেছে নেওয়ার কারণ কি? কারণ আমি বাংলাদেশ ইমপ্রুভ করতে চাই আর ইন্সপায়ার করতে চাই যে আরো খেলতে আর একদিন ওয়ার্ল্ড কাপে যায় যাতে। তোমার নিজের ইচ্ছা বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া? হ্যাঁ, আমি না খালি আরো মানুষ।